হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গুরুদেব, হরে কৃষ্ণ। জয় গুরুদেব কি, শ্রী গুরুদেব কি, শ্রীমান মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, দণ্ডভঙ্গ লীলাস্থলী কি, শ্রীমান মহাপ্রভু কি, রাধা গোবিন্দ বনমালী জিউ কি, নিতাই গৌর হরি হরি বল। কমলপুর, বর্তমান নাম হলো চন্দনপুর। কমলপুরে আসে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য পঞ্চম পরিচ্ছেদে বর্ণিত আছে এই দণ্ডভঙ্গ লীলার কথা। যে পরিচ্ছেদে সাক্ষী গোপালের প্রসঙ্গ বর্ণিত হয়েছে, সেই প্রসঙ্গেই শেষের দিকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর দণ্ডভঙ্গ লীলাস্থলী এই কমলপুর, বর্তমান চন্দ্রপুর, বর্ণিত হয়েছে ওই শেষের দিকে। তো ওখানে কবিরাজ বর্ণনা করছেন, এই কমলপুরে আসি ভার্গী নদী স্নান করিল। এই যে ভার্গী নদী আমরা দর্শন করলাম। কমলপুরে আসি ভার্গী নদী স্নান করিল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। প্রভু নিতাই চাঁদকে দণ্ডের দায়িত্ব ধরে দিলেন। দেখো নিতাই, আমি যাচ্ছি কপোতেশ্বর শিব দর্শনে যাচ্ছি। কপোতেশ্বর গেলা ভক্তগণ লইয়া, কপোতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ডভঙ্গে। পরিষ্কার উল্লেখ রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য পঞ্চম অধ্যায়ে। যেই মহাপ্রভু দায়িত্ব দিয়ে গেলেন দণ্ড রাখার নিতাই চাঁদের উপর, গেলেন ভক্তগণকে নিয়ে কপোতেশ্বর শিব। আমরা যাব কাছে। নিতাই চাঁদ মনে মনে বলছেন, আমি যাকে ধারণ করি, এবং নিতাই চাঁদ সাক্ষাৎ বলদেব, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাথায়। গৌরকৃষ্ণ নিত্যসিত পার্শ্ব ছিল রতন ঠাকুরমশাই তার গীতিতে বললেন, ব্রজরাজ নন্দন নন্দন কৃষ্ণই কলিকালে গৌরাঙ্গ মূর্তিতে প্রকটিত, এবং ব্রজের মূল সংকর্ষণ বলরাম চাঁদ, কলিকালে নিতাই চাঁদ। তো বলে আমি যে প্রভুকে ধরি, এবং মহাপ্রভু যখন প্রেমাবেশে অচৈতন্য হয়ে পড়তেন, কারো ক্ষমতা নেই প্রভুকে তুলে ধরেন, বলদেব প্রভু ছাড়া। এবং ব্রজের বলাই নিতাই হলো, কীর্তন আছে না, নিতাই চাঁদ প্রভুকে তুলে ধরতেন। তো বলছেন মনে মনে, আমি যে ঠাকুরকে ধরি, আমি যে প্রভুকে ধরি, তোমাকে আবার সেই প্রভু ধরবেন? সহ্য করেন। ইট ইজ ইম্পসিবল টু টলারেট ফর মি। আমি সহ্য করতে পারবো না। আমি যে প্রভুকে ধরি, সেই প্রভু আবার তোমাকে ধরবেন? এই মনে মনে বলছেন, দিয়ে 3 টুকরো করে দিলেন। 3 টুকরো করে এই ভার্গী নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। গূঢ় তাৎপর্য রয়েছে, 1 দণ্ডটা 3 দণ্ড করে দিলেন। এজন্য সব কথা বলবো না, সবাই সব জিনিসটা বুঝতে পারবেন না। এক বলবো, আরেক বুঝে ফেলবেন।
সেই জন্য যেটুকু সকলে বুঝতে পারবেন আমি সেইভাবেই পরিবেশন করলাম। শ্রীমৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর বায়োগ্রাফিক্যাল গ্রন্থের মধ্যে বঙ্গভাষায় সব থেকে দুটি প্রাচীন, দুটি প্রামাণ্য, অথেন্টিক। এক হলো অভিন্ন বেশাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের লেখা শ্রী চৈতন্য ভাগবত, আর শ্রী কৃষ্ণদাস কবিরাজ প্রভুর লেখা শ্রী চৈতন্য চরিতামৃত, যার শ্রীপাঠ হলো ঝামটপুরে, আর বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ হলো দেনুর। ওই ভট্টাচার্যর সঙ্গে গিয়েছিলাম আমরা ওটি এখন। আচ্ছা, ওখানে কলিংগ্রাম, যেখানে কলিংগ্রামবাসী ভক্তবৃন্দ, ওই গুণরাজ খান, মালাধর বসু যে শ্রীপাঠ, ওইখানে কিন্তু গৌরীয় মঠ হয়েছে, ওটি শ্রী চৈতন্য মঠের আন্ডারে। ওখানে গিয়েছি তখন ওই কয়েক মাস উদ্বোধন হয়েছে, 3-4 মাস। তো এখন অভিন্ন বেশাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত, যা নিতাই চাঁদের নির্দেশে করেছিলেন গৌর নিত্যানন্দের লীলা কথা। কৌতুকে শ্রী নিত্যানন্দ বলিলা শ্রীমুখে। নিতাই চাঁদ নির্দেশ দিয়েছিলেন তার শেষ আশ্রিত বৃন্দাবন দাস ঠাকুরকে, তুমি কিছু গৌর কথা আলোচনা করবে, লেখনীর মাধ্যমে প্রকাশ করবে। তাই প্রভু নিত্যানন্দের আদেশেই আমি গৌর কথা কীর্তন করছি, গৌর নিত্যানন্দের কথা বর্ণন করছি। সংসারে পার হই ভক্তি সাগরে, যে ডুবিবে সে ভুজু নিতাই চাঁদের। যারা এই ভবসাগর উত্তীর্ণ হয়ে যারা ভক্তি সাগরে স্নাত হতে চান, তারা অবশ্যই গুরু নিত্যানন্দের আনুগত্যে ভজন করবেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ হেন নিতাই দিলে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হেন নিতাই বীরে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, গৃহ করি ধর নিতাই পায়, গৃহ করি ধর নিতাই পায়, সম্বন্ধ নাহি যায় বৃথা জন্ম গেল তার, সম্বন্ধ নাহি যায় বৃথা জন্ম সম্বন্ধ নাহি যায় বৃথা জন্ম গেল তার, সম্বন্ধ নাহি যায় বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে বলিল সংসার সুখে, নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, নিদ্রা কুলে কি করিবে বিদ্যা কুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া
নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য অসত্যের সত্য করি মানি হৃদয়ের করুণা ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দুঃখাদি ধর ধর নিতাই চরণ দুঃখানি তায়ে চরণ সত্য তাহার শিব চিত্ত নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা কর নিতম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী মোরে কর সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী রাখো রাঙা চরণের পার রাখো রাঙ্গা চরণের পার প্রিয়তম প্রিয়তম বড় দুঃখী নিতাই মোরে বড় সুখী রাখো রাঙ্গা চরণের হৃদয়ের করুণা হবে হৃদয়ের করুণা ব্রজে রাধা কৃষ্ণ পাবে ব্রজে রাধা